আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনার সাথে কথা বলবো জিরা ধানে আমরা অনেকেই বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করলে কি ক্ষতি হবে? আপনারা জানেন যে জিরা ধান একটি সরল সোজা ধান, মোট কথা মানে এটা একটা হাউতা ধান আরকি। আপনারা এ ধানে বেশি পরিমাণে ইউরিয়া কখনোই ব্যবহার করবেন না। আপনারা ধান লাগানোর সময় টিএসপি, মিউরেট অফ পটাশ এবং তার সাথে দানাদার বীজ, জিঙ্ক, বোরন, রোটন এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আপনারা বেশি পরিমাণে ইউরিয়া কখনো ব্যবহার করবেন না। কারণ ইউরিয়া তো বেশি পরিমাণে নাইট্রোজেন আছে। আর এই নাইট্রোজেন কারণে ধানের, এই জিরা ধানের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই জিরা ধানের পাতাগুলো ওপর থেকে পুড়ে আসে এবং পাতার কিনারাগুলো শুকে আসে এবং পাতার মাঝখানে ফোটকা ফুটকি দাগ পড়ে। আপনারা এখন থেকে আরো 20 থেকে 30 দিন পরে, আপনারা 20 থেকে 30 দিন না, মোট 15 থেকে 20 দিনের মধ্যে দেখতে পাবেন যে ধানের পাতাগুলো ফোটকা ফুটকি দাগ হচ্ছে এবং ওপর থেকে পাতা শুকাচ্ছে এবং পাতার কিনারাগুলো পুড়ে আসতেছে। এটি কোন কারণে হয়ে থাকে? এটি বেশিরভাগ এই জিরা ধানে আমরা যাদের বেশি ইউরিয়া ব্যবহার করে থাকি তাদের জমিতে এটি বেশি পরিমাণে হয়ে থাকে এবং জিরা ধানের গাছ বেশি লম্বা হয়ে যায় এবং বেশি তেজ করে এবং বেশি কালো দেখা যায়, কিচকিচে কালো হয়ে যায়। আপনারা হয়তো মনে করেন যে ধান বেশি কালো হলে বা বেশি কিচকিচে হলে, বেশি লম্বা হলে কি ফলন বেশি হবে? তা না বন্ধুরা। আপনারা জিরে ধানে বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করবেন না, কম পরিমাণে ইউরিয়া ব্যবহার করুন এবং আমাদের এই সমস্ত ভিডিও দেখে আমাদের নির্দেশনা মোতাবেক সার ব্যবহার করে থাকুন। তাহলে জিরা ধানে কখনো বেশি ইউরিয়া ব্যবহার করবেন না। করলে আপনার জিরা ধান হেলে যেতে পারে, পড়ে যাবে, হেলে যাবে এবং বেশি লম্বা হবে, পাতা পুড়ে আসবে, পাতায় ফোটকা ফুটকি দাগ আসবে এবং রোগ বেশি বেড়ে যাবে এবং মাজরা পোকার পরিমাণটা বেশি বেড়ে যাবে। আপনারা সবসময় কৃষক আমাদের নির্দেশনায় চলার চেষ্টা করবেন। তাহলে আপনার ধান থাকবে সুস্থ, সবল এবং আপনি হবেন স্বাবলম্বী।